السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رسول الله صلى الله عليه وسلم: ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب. সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত মুহিদ্দিন ইকরাম, সম্মানিত মুরব্বী ইকরাম, পর্দার অন্তরালে যারা আছেন, ভদ্র মহিলা এবং পাড়া প্রতিবেশী, মুসলমান নারী, যুবক বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, সবাইকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত একটি কথা আলাপ আলোচনা করার ইরাদা করছি। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার আগে ঠিক করতে হবে গোলবার ঠিক করতে হবে। গোলবার ঠিক না করে বল্লায় ফেলে গোলবার উঠতে গেলে গোল হবে না। আগে পাখি মারার আগে বন্দুক রেডি করতে হবে। বন্দুক রেডি করার পরে গুলি লুট করতে হবে। গুলি লুট করার পরে এম করতে হবে। এম যদি লক্ষ্যবস্তু হয়ে যায়, তাই ব্যাপার বুঝে উড়লো পাখি ফাঁকতালে উড়ে যাবে, গুলি লাগবে না। ঠিক কিনা? ইবাদত বন্দেগীর কিছু এম আছে। একটা এম হলো খুলুসিয়াত না থাকলে হবে না, নিয়ত পরিশুদ্ধ। 3 নম্বর হলো সকল প্রকার শিরক থেকে তাকে হেফাজত। শিরক যদি একটি মানুষের মধ্যে থাকে, তার ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যাবে, সবকিছু তার নষ্ট হবে। আর তার খুলুসিয়াত যদি না থাকে, এটাও নষ্ট হয়ে যাবে। তার নিয়তের পরিশুদ্ধতা যদি না থাকে, বরবাদ হয়ে যাবে। 3টি জিনিস হলো খুলুসিয়াত, নিয়ত আর হলো শিরক থেকে হেফাজত করা। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। এলাকাতে যা দেখলাম, সবাই বয়োজ্যেষ্ঠ, মুরব্বী বেশি, যুবক কম। কাজ এতদিন বেশি হয় না। কথা ঠিক ইনশাআল্লাহ তাআলা কোরআন চাল ভাবতে পারবে। আলহামদুলিল্লাহ। আপনারা যদি একটু নাইমা যান, ভাবতে পারবো। সিঙ্গারে হলো গোটা মানিকগঞ্জ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটার নাম হলো সিঙ্গার। সিঙ্গার হলো মানিকগঞ্জের রাজধানী। আপনার রাজধানীর মানুষ অনেক দাম আপনাদের, কিন্তু মাঠে নামতে হবে। যুবক কম দেখতেছি, এই মাঠে নামতে হবে। একদম পুরাতন মানুষ যদি মাঠে নামে, অনেক কাজ হবে। সুবহানাল্লাহ। পাশের মানিকগঞ্জের পাশেই তো, আমাদের গুরুত্ব থাকলেও যাতায়াত কম, অন্য জেলার গুরুত্ব বেশি। বিভিন্ন জেলায় যাওয়া হয়, এই থানাতে কম আসা হয়। চিনি মোটামুটি সবাই যায়, ছোটবেলা থেকে চিনি আর শিখেছি। আবার আমাদের আত্মীয় ভাই শিখায়। কাজে
আবার আমার খালের ভাই মিলটাই সব দিক দেয়, যেমন আবার আমার বোন বিবাহ হয়েছে সিংহায়, কাজে খেয়াল করলাম যে গুরুত্ব কম, সবাই আইজে নিয়ে আছে। এখন পরে আইসে দেখি যে যুবক শ্রেণীর মধ্যে কাজ একটু কম, আবার একটু ঝাড়া মারা দিলে হয়ে যাবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসছিলাম, আবার চলে যেতেছি, তার মধ্যে সময় অল্প হইলেও একটা আনন্দ ভালো, আয়োজন ভালো হয়েছে। তারপরে ভিতরে বসার জায়গা ভালো, অত্যন্ত সভ্যতা আছে, মেয়েরাও পর্দার আড়ালে সবাই থাকে ছিল। পাশে যে বাড়িতে গেলাম ওনারও সবাই দেখলা পর্দা করা, পর্দার মধ্যে সব আলহামদুলিল্লাহ। এই মানিকগঞ্জ এই গেটের মধ্যে ওনারা ভালো কাজ করে, আবার এটার মধ্যে ভালো কাজ করছে, আপনাদের আন্তরিক সহযোগিতা আর আসছেন যে এটাও একটা সহযোগিতা। না এসব বাড়িতে যদি পয়সা থাকতেন দেখা ধরে তাহলে এটা তো অসহযোগিতা। একটা মাহফিলে কেউ খাম গাছটি গাড়ে না, আবার কেউ বলে যে আমাদের হুজুর আসি, এটাও একটা তৈরি, এটাও একটা মাহফিলের কাজ। আবার কেউ গাছি গাড়লো, ওটাও একটা কাজ। সহযোগিতা করছে, এটাও একটা কাজ। দাওয়াত দিচ্ছে, ওটাও কাজ। এসে বৈষম্য শুনছে, তাও একটা কাজ। তাদের কাজ তো বিভিন্ন ধরনের হয়। যেহেতু যারা গেল তরবারি চালাইয়া কষ্ট করে খিদা লাগছে, খাইবার দিবেন না, ওনার যদি এসে পাক করে খাওয়ার লাগে, তুমি যেহেতু তরবারি চালাইবে বলতে পার, যারা রান্না বান্না করছে তারাও তো বোঝায়। আর যারা আহত হয়েছে তাদের কিনে সেবা শুশ্রূষা যারা করলো, কিছু পয়সা কিছু গুলো ওষুধ ট্যাবলেট খাওয়াইলো, ওরাও তো মুজাহিদ। কাজেই মানিকগঞ্জ দরবার শিল্পী তারা ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, বিভিন্ন দিক থেকে ভালোবাসে, তারা সবাই তরিকা। আলহামদুলিল্লাহ, টাকা দিয়ে মানুষের শত্রুতা সাধন করা যায়, আর বুদ্ধি দিয়ে মানুষের বাঁচানো যায়। টাকা দিয়ে শত্রুতা করা যায়, বুদ্ধি দিয়ে বাঁচানো যায়, টাকা লাগে না। টাকা ছাড়াও ভালোবাসা যায়, টাকা দিয়েও শত্রুতা করা যায়। টাকা না হলে মানুষ আল্লাহরে পায় না, টাকা হইলে মানুষ আল্লাহরে ভুলে যায়। নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর করে কে বাসিবা খুদাবাস। আরে টাকা টাকা করো, টাকা ছাড়া কিছু হয় না। টাকা হইলেও মানুষ আল্লাহরে ভুলে যায়। টাকার পিছনে যে ঘুরে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তাদের জন্য দুর্ভোগ আছে যারা টাকার পিছনে ঘুরে, অর্থ সম্পত্তির পিছনে ঘুরে এবং সারাদিন গণনা করে। তারা মনে করে যে এটা বোধহয় স্থায়ী থাকবে, কখনোই না, এটা কখনো স্থায়ী থাকবে না। আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে শুধুই ব্যবসা টাকার মধ্যে যারা ঢুকছে, এই অর্থ পাতকি অর্থ, এই অর্থ তার জীবনকে নিরর্থ করে একটা অজানা উদ্দেশ্যের দিকে তাকে প্রভাবিত করতে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। এই সব কিছু হলো একটা তাফাখুর, একটা অহংকার এবং বড়ত্ব বহন করে মানুষের ধন সম্পত্তি টাকা পয়সা সব যদি আল্লাহর রাস্তায় নাই লাগলো, এই অর্থ জীবনকে নিরর্থ করে। সাদ্দাত, নমরুদ, ফেরাউন, এরা কত কোটি কোটি টাকার মালিক ছিল, এই অর্থ কোনো কাজে লাগছে? কাজে লাগছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিছুই ছিল না, যা ছিল তাই রাসূলের দরবারে হাজির। আলহামদুলিল্লাহ,
খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। আপনার অল্প জিনিস যদি হয়, যদি রান্না ভালো হয়, দুই লোকমা ভাত খাওয়া যায়। কথা ঠিক কিনা? আর 6 কেজি চাইলে কি রাখলেন, খিচুড়ি রাখলেন, নুন দেন নাই কিছু, খাওয়া স্বাদ হয়। অনেক রান্নাতে খাওয়া স্বাদ হয় না, অল্প রান্নাতে খাওয়া স্বাদ হয়। বেশি আল্লাহ পাক তো সংক্ষিপ্ত কাজ করে মানুষকে পৃথিবীর বুকে বোঝাই দিচ্ছে। জীবনও সংক্ষিপ্ত দিচ্ছেন, আল্লাহ পাকের কাজও সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত কাজ আল্লাহ পাক করেছে মানুষের জন্য, বুঝতে পারলেই কাজ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ একটা সংক্ষিপ্ত কেতাব না, এটা সূরা কয়টা? 114টা। পারা কয়টা? 30 পারা। সবগুলো সূরার নাম সবাই জানে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনুল কারীমকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, আছে কি কেউ উপদেশ গ্রহণ করবে? সুবহানাল্লাহ। এটা যদি কঠিন হয়ে যেত, কেউ বহন করতে পারত না। তাহা মা আনজালনা হাযাল কুরআন। আমি আপনার প্রতি এই কোরআন যে নাযিল করেছি লিতাশফা, যা আপনি কষ্ট ভোগ করেন, এই জন্য না। আলাইকাল কুরআনা লিতাশফা, আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি, অবতীর্ণ করেছি আপনার প্রতি কষ্ট না, সহজ করেছি। আপনার যে আরবি ভাষায়, ওই আরবি ভাষাই কোরআনে সহজ করেছি। তা সহজ, মানুষের খানিক কোরআন শরীফ আলাদা, মুরগি একখানে, ডিম আর একখানে, বাস্তবে কি বলছেন আল্লাহ পাক? এটাই তো জানি কি বলছেন আল্লাহ পাক। কোরআন যদি জানতাম, সমাজে নেতৃত্ব দিতে পারতাম। কোরআন যদি জানতাম, তাহলে কত আপনার আমার হইতো না। وإذا أردنا أن نهلك قرية أمرنا متقيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا। আল্লাহ পাক ঘোষণা করেন, আমি যখন কোন জাতি এবং কোন জনগোষ্ঠীকে যখন অধঃপতনে নিতে চাই এবং সর্বনাশ করে দিতে চাই, স্ম্যাশ করে দিতে চাই, পতন ঘটা দিতে চাই, আমি ওই দলের যারা নেতৃত্ব দেয় তাদেরকে বলি ভালো ভালো কাজ করো। তারা ভালো ভালো কাজ না করে তার উল্টাটা করে, খুন, হারামি, রাহাজানি, চুরি, ডাকাতি, গুম সবকিছু শুরু করে দেয়। আল্লাহ পাক বলেন ফাদাম্মারনাহা তাদমীরা, আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিই। আর এভাবে করে আমি গোটা বিশ্ব পৃথিবীর চেক অ্যান্ড ব্যালেন্স করছি। ওয়ালাউলা তাকুল্লাহি الناس بعدهم ببعد لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। এক দলকে আরেক দলের উপর প্রাধান্য বিস্তার করে দিতে যদি না দিতাম, তাহলে করে সব লগ্ন বন্ধ হয়ে যেত। আল্লাহ পাক এই সব কিছু ব্যালেন্স তৈরি করে সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত হায়াত দিয়া our life has a tale of constant struggle in this spiritual world. Why don't you test the validity of this thing now? বিড়ম্বনাপূর্ণ এই জীবনে অল্প কিছুতে আসছে, কমপক্ষে 200 বছর, 80 বছর, কতটুকু মুনাফিকুনের মধ্যে লেখা আছে, অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মরণ যখন আসবে আমি আল্লাহ জানি, সুবহানাল্লাহ, 1 ঘন্টা পরেও না, 1 ঘন্টা আগেও না।
নির্ধারিত সময়ে সমন হাজির হয়ে যাবে, একটু সময় বিলম্ব হবে না, ঠিক সঠিক সময়ে এসে হাজির হয়ে যাবে। কাসিম বাসে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, তাতে বিজ্ঞানীরা বলে যে কিছুদিন কাসিম বাসে, কাসিম কতদিন বাঁচছে, মাছি কতদিন বাঁচছে, বল্লা কতদিন বাঁচছে, এই যে শিয়াল কুকুর কতদিন বাঁচছে, বাঘ কতদিন বাঁচছে, সব বিজ্ঞানীরা আবিষ্কার। বিজ্ঞানীরা আজ আবিষ্কার করতে পারে না মানুষ কতদিন বাঁচে। 20 বছরের যুবক মারা যায়, 80 বছরের বৃদ্ধ বেঁচে থাকে। কথা ঠিক কিনা? বাসা মারা তাহারা ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ভালো জানি। মার পেটের গভীর অন্ধকারে কি আছে কেউ জানে না, আমি আল্লাহ ভালো জানি। আগামী দিন কি উপার্জন করবে, কি খাবে, আমি আল্লাহ ভালো জানি। কোথায় মরবে, তোমার মরার জায়গাটা কোন জায়গা, আমি আল্লাহ ভালো জানি, কেউ জানে। কয়টা হলো? পাঁচটা। পাঁচটা ক্ষমতা আল্লাহ পাকের হাতে আছে, কি কেউ ফিরাতে? কেউ ফিরাতে পারবে না, ফিরাইতে পারবে না। বৃষ্টি কোন সময় আসবে বিজ্ঞানীরা কি বলে? সম্ভাবনা আছে, তাই বলে না? বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আল্লাহ বলে যে পরিমাণ হওয়ার দরকার আগারী ওই নির্দিষ্ট পরিমাণে বৃষ্টি আমি বর্ষণ করবো, আমি আল্লাহ ভালো জানি। ও তো জানে না। জর্জ ডব্লিউ বুশ মারা গেছে, সে যদি জানতো অমুক দিন মারা যাব, তার 3 দিন আগে হাসপাতালে ভর্তি যেত। সে কি জানে? কেউ জানে না। এখানে কেউ যদি জানেন যে আর 1 ঘন্টা পরে আপনার জান কবজ করবে আজরাইল ফেরেশতা, আপনি কি মাহফিলে বসে থাকবেন? না দৌড়াবেন? ব্যক্তি এক দৌড় দেয়, গরু ডাক দিবে, কি কি আছে কুলার এটাতে আমি বুঝাইতেছি তো বাতিল লোকে ওরা শেষ করে শিরিক করে করে তুই ফাঁকা দিয়া একটা সবকিছু তুলে নিলে মানুষ রেডিও থাকতে হবে। কথা ঠিক কিনা? এই ওয়াজে বসে থাকার সময় না, যেহেতু আজরাইলের 1 ঘন্টা পর। অথবা যদি শোনা যাইতো যে এরা সাবাইল না, সিঙ্গারের জয়মন্ত্র আজরাইল এসে খাই দিচ্ছে। এখানে মানিকগঞ্জের এই বক্তব্য দেওয়া শোনার জন্য যারা যারা আসছে তাদের মধ্যে থেকে একজনের যান কবজ করা হবে। এই খবর যদি জানতে এদিকে মাহফিলে থাকতে পয়লা আমি যাইতাম, আমার গ্রামের অবস্থা হয় দেখি এই মাহফিলে যারা থাকতে ওখান দিয়ে একবার মানুষের যানটা কবজ করা হবে। দৌড়ান কেন ভাই? আর যায়, আরে আর যায় যে দেখতেছেন না, ভালো কথা, পিছিয়ে পিছিয়ে যে ঘুরতে আসছে এটা ঠিক। আজকে যদি জানতাম যে একটা বাঘ পিছিয়ে পিছিয়ে ঘুরে যে কোনো মুহূর্তে বাঘ আপনাকে কাপড় দেয়, তার মাটিয়া খাবে, তেলে কি আপনি এই যাইতেন? তেলে আপনি সিঙ্গার যাইতেন? যেন বাঘ তো পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, খাওয়া দাওয়া করতে বাঘ তো মতো বন্ধই করতে, ঘরের মধ্যে যায় জন্মের মধ্যে কি লাগিয়ে থাকবে 6 মাস। তাহলে পরে বাঘে যদি ধরে খামচি খুমচি দিয়ে ছোটা মোটা যায় চিৎকার চিৎকার মারা যায়, আর বাইরে যদি ধরে ছোটার কোনো কায়দা নাই, খালি দেখবেন কেমন জানি লাগে শুইছে গ্রহটা নেই। বাঘে ধরলে ছুটা যায়, আজরাইলে ধরলে ছুটা যাবে না। আল্লাহ বলেন এটা হলো আমি আল্লাহ পক্ষ থেকে আজরাইল, তোমার দেহের মধ্যে যে জায়গায় তোমার রুহ আছে, রুহটাকে হাদিস শরীফে আসছে আজরাইল আলাইহিস সালাম দেহের মধ্যে ঢুকা ওই মাছ যেমন থাকে জাল দেওয়া অমনিকে তার রুহটাকে থাকা শুরু করে, এখানে যায় ওখানে যায়, বিভিন্ন জায়গায় দৌড়
রুহটাকে সে টেনে বের করে আদেশ রুহটা নিয়ে যায়। আর মরা দেহটা পড়ে থাকি বুবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে আসমানের নিচে জমিনের উপরে চিরদিনের জন্য নিথর নিস্তব্ধ হয়ে যায়, চোখের পলক দাঁড়িয়ে যায়, জন্মের মতো বদ্ধ হয়ে যায়, হাতির স্পন্দন করে যায়, ছেলে সন্তানের কান্নাকাটি শুরু করে দেয়। কোথায়? খালি হাতে একা পথে বিদায় করে দেবে তুমি, যেদিন তুমি হারিয়ে যাবে মন এ বিরাট ভুবন অন্তরে। নারে তুমি ডাকো আখি মেরে সেজে আর আসিবে না ফিরে, সেজে চলে গেছে। এই জন্য মরণকে স্মরণ করো, মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না তো, কথা কত কথা শিখো, মরণে যাবে জানা, বেঁচে আসা আশ্চর্য নাই, মুর্শিদের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য, ও সূর্য তার গায়ে ধরত না। দেখি এই চরাচরে যে যেরূপ কর্ম করে ফলসে তার সেরূপ পায়, যে চাষা আলস্য ভরে বিদ্যা বপন করে অক্ষ শস্য পাবে সে কোথায়। রাখলি সদাই কাম কামিনী, সাত পারি না জোয়ার চিনি, জীবন ভরে ভাসছে গায়ের দূরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ ধরিয়ে ডুবতে তৈরি ডাকবি তখন কোন বন্ধু। আজব দেশের আজব নদী, জোয়ার ভাটা নিরবধি, সেই পানি দেখবি যদি বসতে হবে উদান কাছে, মন তোমাকে নিয়ে যাব সেই না তুলি। পোস্টের নাম মায়াপুর, চিঠি ছাড়লে যাই বহুদূর, পানি পাইলেও বিহারিং হয়ে ফিরে আসে, মন তোমারে নিয়ে যাব সেই না করিয়ে দেশে। সেই দেশে তুমি একদিন যাইতে হবে। কাজে সেই মরণ বিশ্বাস করেন কে? আল্লাহ আকবার। আল্লাহ মরণ বিশ্বাস এই দুনিয়ার মহব্বত করে ত্যাগ করতে হবে। আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদেরকে ধরে দেওয়া লাগে। তুমি মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। ভিতরে পাখি মানে রুহু উড়ে, এটাকে ধরা যাবে না। খাতার পাখি যদি উড়ে যায় কোন এক সময় ধরা সম্ভব হয়ে যাবে। মানুষের দেহের মধ্যে যে পাখি আছে, সালুনা কানের আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ভালোবাসা মাটির বর্তন আমি বানাইলাম আল্লাহ সালাসাতিন হিজাব, মায়ের পেটের গভীর অন্ধকারে আল্লাহ তাআলার ইনসানে হিনুন মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তোমাকে মানুষ নামে অভিহিত করা যাইত। এমন দীর্ঘ একটা তাহার মানে দীর্ঘ একটা সময়ে মায়ের পেটের গভীর অন্ধকারে তুমি অতিবাহিত করেছিলেন। সেখানে আমি আল্লাহ রূহ দিয়া নাক সেট করে, চক্ষুটা সুন্দর মতো সেট করে, হাত দিয়া ছোট্ট একটা বাচ্চা শিশুর রূপে তোমাকে পাঠাইলাম। ছোট একটা জীবন তোমারে গেল, ছোট বাচ্চা শিশু ছিলা, বড় হইলা, জীবন যৌবন হলো, লেখাপড়া শিখলা, ব্যবসা বাণিজ্য করলা, আমার এমন একটা সময় হবে চল্লিশের পরে জীবনের ভাটা লেগে যাবে, মাথার চুলগুলি থেকে যাবে, দাড়িগুলি সাদা হয়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, হাতের গিরার ফল কমে যাবে, একটা লাঠি হাতে নিবা। কয়দিন পর্যন্ত লাঠি দিয়ে টুকটুক করে তুমি হাঁটবা। ছেলে বলে, ও বাবা, তোমার জন্য গুলশান বাড়ি করতে চাই, আল্লাহ টাকা দিছে অনেক, আর একটা গাড়ি কিনা দিতে চাই, আবার তোমার
জন্য বড় একটা বাড়ি করে দিতে চাই, তুমি থাকবানি। বাবা বলে, ওরে বাজান, আমি আর থাকার সময় নাই দুনিয়ার দিকে, আমার তো মরণের ডাক এসে গেছে, তোর দাড়ি পাইতে গেছে, তোরাই ভোগ কর, আমার যাওয়ার এখন পালা। এই আশা ভরসা কেন হারাই? একদিন খবর দেয় ঢাকায় অসুস্থ, খবর গেলে অসুস্থ, বাড়িতে এসে দেখি জ্ঞান নাই। ডাক্তার আছে, ডাক্তার বলে যে কিছুক্ষণ আর হোক, হয়তো বাঁচবে না। এইভাবে করে করে আজরাইল আলাইহিস সালাম ঘরের সামনে এসে দাঁড়িয়ে যাবে, রুহটা নিয়ে মহান মাবুদের দরবারে হাজির করে দেবে। মরা লাশটা পড়ে থাকবে, ছেলে মেয়ে কান্নাকাটি শুরু করে দেবে। এবারে শেষ একটা গোসলের পানি বড়ই পাতা দিয়া গরম করা তাকে গোসল করাইয়া সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত ভরাইয়া জীবনের শেষ নামাজটা ভরাইয়া, জীবনে নামাজ পড়ি নাই, নামাজ পড়ায় দেওয়া হবে। আবার পবিত্র থাকে নাই, গোসল করায় দেওয়া হবে। ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক বলে, কলবে সালিম ছাড়া আমার কাছে আইসা কোনো লাভ নাই, অন্তত পক্ষে বাহ্যিক পবিত্র হয়ে আসো। জানাজার নামাজ হয়ে যাবে, আর জীবনের শেষ গোসলটা করানো হবে। তোমার পিছনে পিছনে জিকির করতে করতে কিছু লোক মনে মনে জিকির করতে করতে যাবে। তারপরে কবরে যখন নামানো হবে, কবরে নামানোর পরে মাটি চাপা দেওয়া হবে, ধারাটা বিছানো। এইবার যখন এক পাও দুই পাও করে উঠে আসে, ওই মুখটা ব্যক্তি বলে, ও ভাই কোথায় যাও? আগুনের ভলকা দেখতেছি, আর কত সাপ বিস্কুট আমাকে একবার উঠবে। একবারে শেষ ব্যক্তি যখন উঠবে, তখন খপ করে ওই ব্যক্তির পা দুখানা জড়াইয়া ধরবে রুহের জগতে, আত্মার জগতে। আমাকে রাইখা যায় না, অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। অন্ধকার কবর আলো করার জন্য একটা বাতি আছে, বাতির নাম হল আল্লাহর জিকির। এইভাবে ঘুরে ঘুরে যখন চলে যাবে, তখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব, তোমার দিন কি আর তোমার নবীকে? যদি প্রশ্নের উত্তর যদি দিতে পারে ভালো কথা, আল্লাহ পাক বলবেন ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে গেল, ও ফেরেশতা যাও, জান্নাত থেকে একটা বিছানা ও কবর পর্যন্ত বিছাইয়া দাও। আমার একজন আশিক ছিল, পাগল ছিল, কত মানুষ ঠাট্টা করছে, তারপরও জিকির করছে, তারপরও নামাজ পড়ছে, আমি আল্লাহর ছাইয়া পাই নাই। জান্নাত থেকে একটা বিছানা কবর পর্যন্ত পৌঁছিয়া দাও। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নির। কারো কারো কবর হবে বেহেশতের বাগান, কারো কারো কবর হবে জাহান্নামের আগুনের একটা টুকরা কুয়া হয়ে যাবে। ওই লোকটা তো জান্নাতের একটা খন্ড হয়ে যাবে। আর যদি উত্তরটা যদি সঠিক দিতে না পারি, তার রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আযাবের ফেরেশতা মাথার উপর একটা দুর্গ নিয়ে এমন একটা জোরে বাড়ি দিবে, 70 গজ মাটির নিচে লোকটা তলাইয়া যাবে। আর কবরের একদিকের মাটি অন্যদিকে ঢুকে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি মিশে যাবে। এ কথা কি সত্য? আযাব কবরে হাত, কবরের আযাব সত্য, পুলসিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফেরেশতা সত্য, আল্লাহ সত্য, মানুষ সত্য, কোরআন সত্য, নবী সত্য, রাসূল সত্য। সব যদি সত্য হয়ে যায়, একদিন আপনার মৃত্যু সত্য হইয়া যাবে। আল্লাহ পাক বলে, মৃত্যু যদি সত্য হইয়া যায়, আমি আল্লাহর কথাও কিন্তু সত্য হইয়া যাবে। আর আমি আল্লাহর কথা বলে যদি সত্য হইয়া যায়, জাহান্নাম সত্য হবে, জাহান্নাম সত্য হলে জান্নাত সত্য হয়ে যাবে। কথা ঠিক কিনা? অতএব 50-60 বছর জীবনে আমরা যারা আছি, বেশি কিছু কি আশা আছে? আশা আছে? আশা হারিয়ে ফেলছি কোন কোন ব্যক্তি জীবন থেকে। আল্লাহু আকবার। কত মানুষ আশা আশা হারিয়ে ফেলছি জীবনে, আর কতদিন আর বাঁচা যাবে না। যে আম গাছ লাগাইছিলাম হাত নামান, যে আম গাছ লাগাইছি, যে নিম গাছ লাগাইছি,
এই নিম গাছ ঠিকই থাকবে, আম গাছ ঠিকই থাকবে, তুমি আমি শুধু। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, সব থাকবে। আল মাকানু বিয়া কামাইয়া, জাগার জায়গায় জায়গা, ঘরের জায়গায় ঘর, গাছের জায়গায় গাছ, সবই থাকবে। ঘরের মালিক শুধু থাকবে। কথা ঠিক ঠিক তাদের বিড়ম্বনাপূর্ণ এই গোটা বিশ্ব, এই পৃথিবীর প্রতি, এই বাংলাদেশের বাংলাদেশের প্রতি অনেক সময় চলে গেছে, বহু সময় চলে গেছে, 50-60 বছর। এই সময়ের মধ্যে আল্লাহ পাকের সাথে নিয়ে, রসুলকে সাথে নিয়ে, আল্লাহর দিকে সাথে নিয়ে কবরে যাওয়া যাবে। ইচ্ছা করলেই উপায় হবে। There is will, there is way. চেষ্টা করলে, ইচ্ছা করলেই তার উপায় হয়ে যাবে। ইচ্ছার অসিদ্ধ কিছুই না। যদি ইচ্ছা করে, ইচ্ছা যদি করে আমি আল্লাহ আল্লাহ আল্লাহকে আমি পাবই, আল্লাহকে পাইতে চাই, আল্লাহ ঠিকই তার কাছে। রাসূলকে পাবো, ঠিকই রাসূলকে পাবে। যে চাবে সে পাবে, আর যে চাবে না সে পথভ্রষ্ট হয়ে যাবে। আর মহান মাবুদ বলেন, আমি আল্লাহ চাই সুদূর আল্লাহর আসে, আল্লাহর পাগলেরা, আপনারা যারা আসছেন আর যারা মানিকগঞ্জ দরবার শিব আছেন বা অন্যান্য দরবার শিবের সাথে যাদের মোহাম্মত লাগিয়ে রাখছেন, বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, আর কোন দলের বলের মধ্যে না দিতে আল্লাহ পাকের দিকে বেশি বেশি সালাম, আল্লাহ পাক রহমত করবে, আল্লাহ পাক বরকত করবে। আর কিছু কয়েকটা জিনিস আমি বলে দিয়ে যাই। দুই কারণে মানুষের হায়াত কমে। দুইটি কাজ যদি করে মানুষ হায়াত কমবে। এক নম্বর যদি সে বেশি বেশি খায়, পৃথিবীতে কম বাঁচবে। 2 নম্বর যদি সে নেশা করে, কম বাঁচবে, হায়াত কমে ধরে। 3 নম্বর যদি সে ন্যাকের কাজে কোনো দানের হাতকে না বাড়ায়, হায়াত কমে ধরে। তাড়াতাড়ি মরতে চান কেরা কেরা, আল্লাহ যদি চাইতে তাহলে কেউ করে জিয়ার যদি করে ভাই মরবেন না, কি করবে ভাই পাগল বললে তুই মরবে, আমরা এটাই তো তোমার। কিছু জিনিস করে অনেকদিন বাঁচবে, সুবহানাল্লাহ। এগুলো কি শিক্ষা কেন্দ্রে শিখানো হয়? এই শিক্ষা কেন্দ্রে কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? শিক্ষা পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ? আমার এই বাংলাদেশের শিক্ষামন্ত্রী বানিয়ে দেন 10 মিনিটের মধ্যে শিক্ষার সিস্টেম পাল্লাই দিন। কলেজ ইউনিভার্সিটির মধ্যে কোন ডাক্তার আছে? আছে। শিক্ষা পূর্ণাঙ্গ লোকের দেখে নেন। মাদ্রাসা শিক্ষার মধ্যে কোন ডাক্তার আছে? পূর্ণাঙ্গ লোকের দেখে নেন। কত জনস্রোতের যদি অল্প বয়সে গেছে, অসুখ বিসুখ কিডনি লাঞ্চ ফেলে গেছে, কারণটা কি? এত পড়া পড়ছে, পড়তে 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 দেহই তো রক্ষা করে না। প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রে একটা করে ডাক্তার তার শরীর স্বাস্থ্য রক্ষা করে দেওয়া দরকার। ইউনিভার্সিটিতে নাই, কলেজে নাই, মাদ্রাসায় নাই, প্রাইমারিতে নাই, হাই সেকশন। কথা ঠিক কিনা? সকালে মানুষ পড়ে, সকালে হাসপাতাল যায়, কিডনি ফেল হয়, তাড়াতাড়ি যায় মরে। ঘটনা কি? যেভাবে দেহের চিকিৎসার শিক্ষক নাই, সেভাবে আত্মার চিকিৎসার শিক্ষক কোন জায়গায়। আত্মা শুদ্ধ না, আত্মার বিরুদ্ধের কাজগুলো সমাজ ব্যবস্থার মধ্যে। কথা ঠিক কিনা? এরপরে দেহের চিকিৎসক ডাক্তার না থাকার কারণে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এত ওষুধ ট্যাবলেটের নাম বলতে পারে না। কোনটার পরে কোন টাকায় চাইতে তারা জানে না। জিজ্ঞাসা করা হয় কোন সাবজেক্টে পাস করছেন, আমি ইকোনমিক্স অনার্স ফার্স্ট। এই কই যায়? কিডনিতে সমস্যা ধরা পড়ছে, কিডনি ডাক্তারের কাছে যায়। ও তাহলে আপনি ইকোনমিক্স পড়ছেন, কিডনি সম্পর্কে কিছুই জানেন না। কিডনির বাংলাটা কমছে কি
ইকোনমিক্স এর ছাত্র, আপনি হিন্দির বাংলা কি তাও তো পারে না, মাইকেল বেল কি তাও তো পারে না, ফাংশন কি তাও তো পারে না, ইউরিয়া কি তাও তো পারে না, ক্রিয়েটিনিন কি তাও তো পারে না। ঘটনা কি না, কিছুই পারে না। বোর্ডিং এ থাকতাম তো খালি খাইতাম, কি খাইতে ডাইনি বেশি খাইতাম, তার মানে আপনাকে কি কি দিল ওর কথা। তাহলে খালি তো ইউরিয়া বাড়বে, এটা কখনো জানেন না, তার খাওয়া যাবে না আপনি এটা। তাও তো আপনি ইউনিভার্সিটির ছাত্র, আপনি কলেজের ছাত্র, আপনি রেজাল্ট ভালো করছেন, আপনি লাভ পেয়েছেন, জীবনে দিতে থাকা বিপলে লাভ পেয়েছে আপনি দিতে। আপনার ডাক্তার নাই, এই জন্য অনেক অনাত্মীয় কাজগুলি এই শিক্ষা ব্যবস্থার মধ্যে হয়। দেহের ডাক্তার নাই, অসুস্থ হয়ে গেছে, আছে কি পলিটিক্যাল সায়েন্স, আছে কি বাংলা, আছে কি ইংরেজি, আছে কি প্রেসিডেন্টেশন, আছে কি জার্নালিজম, আছে কি এটা ওটা, অনেক কত কিছুই আছে সামনে, তাই না? উনি সব পড়াশোনা কেন বড় একজন অফিসার। যে কোনো বাড়িতে গেলে খালি রুগী আর রুগী, কেন? তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হলো ঘুরতারা, কথা লক্ষ্য করেছে? কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার মধ্যে ঘুরতারা চলেছে কোরআনিক জীবন না থাকার কারণে। কোরআন শেখানো হয় না, হাদিসের শেখানো হয়। অনেক কিছু জানি, সূরা ফাতিহা, অনেক কিছু জ্ঞান আমরা হাসিল হয়েছি। সকালবেলা সূরা ফাতিহা শুদ্ধ করে নামাজ পড়তে হবে, এটা আমরা জানি না। ফজর নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি? আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনার টিচার জীবন বলছে আপনি কেন ফজর নামাজ পড়তে হয়, বিজ্ঞানী কি বলে এটা কি বলছে? যেই ব্যক্তি রাত জাগবে ফজর নামাজ কাদা করবে, অকাল তার মৃত্যু হবে। বিজ্ঞান বলে রাত 10টার পরে হরমোন সিক্রেশন হয়, যেহেতু রাত জাগছেন হরমোন ইমব্যালেন্স হয়ে যাবে, হাইপার থাইরয়েডিজম হবে অথবা হাইপার থাইরয়েডিজম হবে, এটা বেশ কম হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এরপর সকালবেলা যখন উঠেন নাই, সাড়ে 4.5 মন পর্যন্ত চাপ আপনি লিভার মধ্যে হবে। এইচজিবিটি, এলডিএল, এইচডিএল দৈন, আপনি কি জানেন? এইচজিবিটি মানে এইচজিবিটি বেড়ে যাবে, এইচডিএল কমে যাবে, এলডিএল বেড়ে যাবে, যা লিভারকে নষ্ট করে। সকালবেলা ঘুরে যদি উঠেন এবং যদি ফজর নামাজ আদায় করেন, অন্তত পক্ষে বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে না, ওই ব্যক্তির জীবনে 3টা সর্বনাশ হতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে জ্ঞানী, আমাদের ইউনিভার্সিটির টিচাররা অনেক বেশি জ্ঞান রাখে না, নাকি গো? তিনি বলেছেন 3টা জীবনে সর্বনাশ হবে। 1 নম্বর, চেহারার উজ্জ্বলতা কমে যাবে। 2 নম্বর, জ্বর রোগ হবে। 3 নম্বর, পুরুষ থাকতে তার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। এটা কে বলছেন? সাহাবী, উনি বলছেন। ওনার সারা জ্ঞানে খরা বেশি। নাকি? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, তাদের কোন শিক্ষা ব্যবস্থা সব হলো উল্টা পাল্টা, সব হলো। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ওরিয়েন্টালিস্ট যারা আছে, ইসলাম বিদ্বেষী আছে, কোরআন বিদ্বেষী আছে, তাদের জ্ঞান প্রজ্ঞামত্তার মাধ্যমে ভারতের ব্রেনকে ওয়াশ করার জন্য যে সমস্ত সাবজেক্ট প্রণয়ন করা হয়েছে, ইসলামের কৃষিতা মেনে বিদায় বাড়তেছে মানবিক। কারণ কোরআন থাকলে নালো হবে, স্ত্রীকে মারবে, বোনকে মারবে, নিজে খুন হবে, এরপরে অনেক কিছু রাজকতা, সব কিছু তারা শুরু করে দেবে। যেহেতু শিক্ষার মধ্যে কোরআনিক জীবন নাই, হাদিস শরীফ নাই, কোরআনের আলো নাই, আত্মার ডাক্তার বায়াত হয় না, মুরিদ হয় না, আল্লাহ জিকির করে না, এবং দেহের ডাক্তারের ডাক্তারি নাই, ইউনিভার্সিটির মধ্যে অসুস্থ হয়ে যায়। কথা ঠিক কেন? আমি আপনাদের ক্ষেত্রে আলোচ করতে চাই, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি, Darul-Mani University in Bangladesh, Bharat University of Dhaka is the most famous of all other universities. I have been students of Dhaka University also in the Department of Arabic. আমরা তো ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এরপরে চিটাগং ইউনিভার্সিটি, তারপরে বুয়েট ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি আছে।
হক তরিকতপন্থী পীর মাসের ভূমানি দিন তাদের দরবার তাদের মজলিসের মাধ্যমে তারাও ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে। আপনি যদি ল না পড়ে আপনি অঙ্ক করে জানবেন কিন্তু লতে কি বলা হয়, একটা স্কুলকে একটা পার্সন বলা হয়। যারা এলডি করছেন তারা জানেন এটা হলো ব্যক্তি এবং প্রতিষ্ঠান হলো ব্যক্তি, ব্যক্তি হলো প্রতিষ্ঠান। তার মানে একজন মানুষকে বলা হয় পার্সন অথবা একজন মানুষকে বলা হয় হাসপাতাল, ব্যক্তি এবং প্রতিষ্ঠান। ইউনিভার্সিটি যেভাবে করা হয়েছে, একটা মানুষ যে পাঠশালা তৈরি করে, আমরা একটা পাঠশালা করি, পাঠশালা না এটা? এখানে ছাত্র হিসেবে ভর্তি হয় না, এখানে জীবনের পরিবর্তন হয় না, ওখানে ডিগ্রি নিচ্ছে দিয়ে পাস, এখানে মানুষ ডিগ্রি নিচ্ছে। আলহামদুলিল্লাহ, পুরো ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ। অর্থাৎ এটা হলো একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এবং এটা হলো বিশাল একটা হাসপাতাল। যেহেতু কন্ডিশনের মধ্যে একটা ব্যক্তি, একটা প্রতিষ্ঠান এবং একটা হাসপাতাল এবং একটা ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটি যে শিক্ষা প্রদান করা হয় পীর মাসক দিন তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে আত্মশুদ্ধির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়ে ভর্তি হয়ে আত্মার জাগরণ করে মনুষ্য জীবনের বিশাল পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলার জমিনের মুখে পীর মাসের দিন যুগ যুগ হয়ে সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয় করেছে। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ দরবার শহীদের অনেক বৃদ্ধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে মানিকগঞ্জ দরবার। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা প্রায় 2 কোটির কাছে চলে গেছে। আলহামদুলিল্লাহ। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা আগামী 10 বছর আশা করা যায় 5 কোটি ছাত্র সংখ্যা আমরা নিয়ে টার্গেটটা মাঠে বাজার নামছি হয়ে যাবে। এই স্বপ্ন আল্লাহ না দেখান পর্যন্ত দুনিয়ার থেকে যাইতে চাই না। আল কোরআনের আলো আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, আত্মশুদ্ধির আলো, বায়াতের আলো, যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ লাগছে কিনা? লাগা লাগা ভাব কোনো লাগে নাই, লাগা লাগা ভাব কখনো লাগে নাই। কথা খেয়াল করছে বেলা উঠছে উঠে নাই, উঠা উঠা ভাব। কথা ঠিক করছে? এই যুদ্ধ লাগার পক্ষে না বিপক্ষে? আপনারা বিপক্ষে। কখনোই ভারত বাংলাদেশ যুদ্ধ লাগানো যাবে মহব্বত ভালোবাসা দাওয়াতের কাজ করতে হবে। মানবিক চেন প্রমাণ নষ্ট হয়ে যাবে। ভারতে আমাদের মুসলমান ভাই আছে, কার বিরুদ্ধে যুদ্ধ? কার বিরুদ্ধে যুদ্ধ? যুদ্ধ তো কথা ছিল না, কথা হলো শান্তি প্রতিষ্ঠার কথা ছিল। ইসলাম তো যুদ্ধ করার জন্য আসে না, ইসলাম আছে শান্তি প্রতিষ্ঠা। শান্তি প্রতিষ্ঠা হলে যুদ্ধ এলাই থেমে দেবে। ওই যে রমজান চ্যানেল মানিকগঞ্জ উনি যখন মেয়র এলো ওনার কিছু মানুষের বক্তা আছেন, রাগ হয়ে আইনে গেছে। একজন করতে শিখে গেছে চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব, ওই যে আমাদের বক্তা আছে বকে আমার বক্তব্য আমি কিছু করছি বকলো। পরে মেয়র সব দেখা যায় কথা তো ঠিকই বকতেছে, তাই ওই যে বকতেছে ঠিক আছে তাহলে কিছু কম কিছু তো ঠেলে না হেলে ঠেলে দেবে চুপ করে থাকে নেল হেলে থেমে দেবে। আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশে আমরা একা না, আমাদের উপরে আছে আল্লাহ পাক আছেন একজন উপরে। তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের সবকিছু দেন, অক্সিজেন যা কিছু আল্লাহ পাক দেন। আল্লাহ পাক আমাদের সাথে আছে না, চিন্তা করেন না কোনো। আল্লাহ যখন সাহায্য করবে তখন কারোর সাহায্যের দরকার না। ইল্লা তানসুরু ফাকাদ নাসারাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ জিকির করবে, আল্লাহ পাক বলেন
وكان حقا علينا نصر المؤمنين। এই পৃথিবীর বুকে আমার মুমিন বান্দারা যারা আমার প্রতি ভরসা রাখবে, আমি আল্লাহর প্রতি যাদের তাওয়াক্কুল থাকবে, ভরসা থাকবে, আমি মুমিন বান্দাকে আমার কুদরত সাহায্য করবে, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। আমি মুমিন বান্দাদেরকে, ওই ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহ পাক তাদের জন্য গার্ডিয়ান হয়ে যায়, ওলি হয়ে যায়, অভিভাবক হয়ে যায়। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরুল্লাহি করিম। আমি আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি দেখি এবং একটু আমি সুযোগ দিই, কিন্তু আমি আল্লাহ ছাইরা দিই না। প্রমাণ আছে না? না, ক্যালিফোর্নিয়া, তারপর আরেকটা লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, হাওয়াইয়ের দ্বীপের দিকে চলছে এখন আগুন, থামান যায় না। এত বিমান বাহিনী আছে, এরা ওটা হাত থামাইতে পারে না। আমেরিকার সাহায্যে তুষ্ট হয়ে ইসরায়েল যেভাবে বস্ত্রের হচ্ছে গভীরাতে গাজার শিশুদের হত্যা করে সহকারে, এরপরে ফিলিস্তিনরা ইয়াসির আরাফাত সহকারে বাসে খুন করেছে 50,000 নিরপরাধ নরনারী শিশুকে গুলি করে মারছে ইসরায়েল বাহিনী। কার মদতে? আমেরিকার মদতে। আল্লাহ বলেন, এক জায়গায় আগুন ধরেছ, এখন তোমরা আনন্দ করো। দুঃখ দিও না, দুঃখ পাইতে হবে। আঘাত দিও না, আঘাত প্রাপ্ত হয়ে যাবে। এবার কি বাংলা কথায় কি সুন্দর ঠালে যুদ্ধ বন্ধ হয়েছে। ঠিক কিনা? ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করছে এমনি। আল্লাহ বলে, দেখ কোন জায়গার মায়ের কোথাকার পানি কোথায় যা, এলা বন্ধ ঠিকই করে। কথা ঠিক কিনা? অতএব যুদ্ধ করে গোটা বিশ্ব পরিবেশ শান্তি রক্ষা করা যাবে না। শান্তি প্রতিষ্ঠা করা যাবে ভালোবেসে, আদর, স্নেহ, মায়া, মমতা, ছাড় দেওয়ার মাধ্যমে, উদারতা, মহত্বতার মাধ্যমে আর দাওয়াতের মাধ্যমে ইসলামের প্রচার এবং প্রসারের কাজ করতে হবে। যতক্ষণ একটা মানুষের বিরুদ্ধে লাগবে, যতক্ষণ একটা মানুষকে আপনি শাস্তি দেওয়ার চেষ্টা করবেন, যতক্ষণ একটা মানুষের প্রতিশোধ দেওয়ার চেষ্টা করবেন, ওই পরিমাণ সময় আটটা মানুষকে দাওয়াত দেন। সে আল্লাহ দিকে এসে যাবে। সুবহানাল্লাহ। তবলিগ জামাত যে দাওয়াত দিচ্ছে তাতে কাজ ভালো হয়নি। সারা পৃথিবীর বুকে তারাই তো মানুষ সংখ্যা বেশি। কারণ কি? দাওয়াতের কাজ করছে, লাগাই না কেউ দাওয়াতের কাছে। হেরা হেরা লাগছে কিনা আলাদা কথা, তাই না? তারা একদল জুবাইরপন্থী, ওই সাতপন্থী জুবাইরপন্থীরা কিন্তু ইকরামুল মুসলিমিন করছে। এই ইকরামুল মুসলিমিন শুধু কয়জন মিলে গেছে। আগত আমার ব্যক্তিগত ব্যাপার, কথা ঠিক কিনা? কিন্তু সমাজে কি আমার সঙ্গে মারামারি করবে না? তার কিছু করলেও তার কিছু আসেন, বসেন, ভোট ফায়দা হবে, এটা ওটা হ্যান ভদ্র ভাষা নিয়ে সারা পৃথিবীর মধ্যে তবলিগ আমাদের কাজ চলছে না। তারা তো দাওয়াতের কাজ করছে, তারা কি বিষয় নাই তো? তারা তো স্লোগান দিছে, তাতে কিছুই দেয় না। এত মানুষ আল্লাহর জায়গা দাওয়াতের কাজ করে না। যেরকম সমান। অতএব ভারত হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সেখানে মুসলমান আছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশের মুসলমান, তারা সন্ত্রাসী কার্যকর তারা কি করে না। তারা কিছু উগ্রবাদী হিন্দুর মধ্যে আছে। উগ্রবাদী হিন্দুরা বিভিন্ন কথা বলে বাংলাদেশের সাথে, ভারতের সাথে একটা বৈরিতার সৃষ্টি করে। কথা ঠিক কিনা? আপনার কারাবাতারি জনপুরকে বাংলাদেশে না ভারতে? ভারতে। খাসা বাবা বাংলাদেশের চিটাঙ্গে না ভারতে? শাহুল মহাত্মা